বাংলাদেশ হংকং ম্যাচে প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন ফাহমিদুল ইসলাম এবং অধিনায়ক জামাল ভুঁইয়া। তাহলে কারা চান্স পেলেন আজকের একাদশে? আপনারা জানেন যে এই ম্যাচটায় জয় ছাড়া আসলে কোনো পরিসংখ্যান নেই। বাংলাদেশ যদি ড্র করে সেক্ষেত্রে কোনো আশা থাকবে না। পূর্ণ 3 পয়েন্ট পেতে আক্রমণাত্মক ফুটবল খেলার দরকার ছিল, কিন্তু বাংলাদেশ দল মাত্র 2 জন স্ট্রাইকার নিয়ে মাঠে নেমেছে, রাকিব এবং মোরসালিন। ডিফেন্ডিং খেলছেন 5 জন। আপনারা জানেন তপু বর্মন ইনজুরি কাটিয়ে ফিরেছেন এবং তিনি আজকে অধিনায়ক হচ্ছেন। তার দুই পাশে থাকছে শাকিল আহাদ তপু এবং তারিক কাজী। রাইট উইংয়ে খেলছে আবারও বিতর্কিত সেই সাদ, যে সাদ গেলবার যার ভুলে বাংলাদেশ ম্যাচটা হেরেছিল। তবুও কাবরেরার স্বেচ্ছাচারিতা চলছে, তিনি এই ম্যাচেও আস্থা রাখছেন সেই সাদের উপরে। এরপর আমরা দেখতে পেলাম একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন, লেগ ব্যাকে কিন্তু শুরুর একাদশ থেকেই আছেন জায়ান আহমেদ। যেই জায়ান আহমেদ আমরা দেখেছি গেল ম্যাচে দুর্দান্ত খেলেছেন এবং মিডফিল্ডের কান্ডারি অর্থাৎ বল সাপ্লাই, পাওয়ার শট যারা খেলবেন সেখানে নিউক্লিয়াস হিসেবে আছেন দলের লাইফলাইন হামজা চৌধুরী। তার দুই পাশে থাকবেন সোহেল রানা, যিনি গেল ম্যাচে অধিনায়ক ছিলেন, এবং আরেকজন হচ্ছে সমিত সোম, যে সমিত সোম গেল ম্যাচে গোল পেয়েছিলেন এবং সিঙ্গাপুর ম্যাচেও দুর্দান্ত খেলেছিলেন। জাতীয় দলের হয়ে তৃতীয় ম্যাচে আজ মাঠে নামতে যাচ্ছেন তিনি। সব মিলিয়ে যেই একাদশটা এখন পর্যন্ত দিয়েছে সেই একাদশ খুব একটা খারাপ হয়নি, যদিও এখনো সাবস্টিটিউট করে জামাল এবং দ্বিতীয়ার্ধে ফাহমিদুলকে নামানো সম্ভব। বাংলাদেশকে সবচেয়ে বড় কথা জয়ের জন্য আক্রমণাত্মক ফুটবলটাই খেলতে হবে। বাংলাদেশের যেই প্লেইং 11 সেখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ 5-3-2 এই ফরমেশনে খেলতে পারে। এই ফরমেশনে থেকে যে কোনো সময় 4-4-2 কিংবা 4-3-3 তেও যাওয়া সম্ভব। সুতরাং বাংলাদেশ তার যে শক্তি সামর্থ্য, যে স্কোয়াড আছে, এই স্কোয়াডের কিন্তু জয়ের সম্ভাবনা আছে। বিশেষ করে সমিত সোম, হামজা, জায়ান এরা কিন্তু আছে। সুতরাং আমরা দেখতে চাই বাংলাদেশ যেন ম্যাচটা জিতে এবং 3 পয়েন্ট দিয়ে বাড়ি ফেরে। কাইতেক স্টেডিয়াম থেকে মেহেদি নাইম, যমুনা স্পোর্টস।